নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সকলকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের দিনটা ছিল আমার জন্য খুবই বোরিং একটা দিন, কারণ আজ আমার কোনো পড়ানো ছিল না, সব ছুটি ছিল। বাড়ি বসে একা একা বসে খুব বোর হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কিছু একটা করি কিছু একটা করি, কিন্তু কি করব ভেবেই পারছিলাম না। এর জন্য একবার ঘরের বাইরে বসছিলাম, একবার ঘরের ভেতরে বসছিলাম, কি করবে একদমই বুঝে পারছিলাম না। তোমাদের কাদেরও আমার মতো এরকম লাগে যে কাজ না থাকলে মনে হয় কি করি কি করি? আসলে দিন ভরে কাজ করি তো, এর জন্য কাজের অভ্যাসটা হয়ে গেছে। বাড়িতে বসে থাকতে খালি খালি কিছুই ভাল লাগছিল না। এর জন্য বারবার করে ভাবছিলাম কিছু একটা করা দরকার, কিছু একটা করা দরকার, কিন্তু কি করব ভেবে পারছিলাম না। তারপর আমি ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের জন্যই কিছু একটা বানানো যাক, যেটা খেয়ে ও খুশি হবে আর কাজের থেকে এসে দেখে ওর মনটা খুব ভালোও লাগবে। এর জন্য ভাবলাম যে ওর জন্যই কিছু একটা সারপ্রাইজ তৈরি করা যাক। কেমন হবে জিনিসটা? তারপর আমি ভাবলাম যে কী রান্না করব। তখন ভাবলাম যে ওর জন্য একটু পায়েস রান্না করি, কারণ ও অনেক দিন ধরেই বলছিল যে একটু পায়েস খাবে পায়েস খাবে। আর আমিও সময়ের অভাবে রান্না করতে পারছিলাম না, এর জন্য এখন পায়েস রান্না করব। ভেবে তো নিলাম যে রান্না করব, সব থেকে বড় সমস্যাটা হচ্ছে যে সারপ্রাইজ দেব। ওর কাছে তো টাকা চাইতে পারবো না, আর আমার কাছে তো টাকা নেইও। কিভাবে রান্না করব, এটাই আমি ভাবছিলাম। তারপর মনে হলো দেখি আমার ব্যাগগুলো চেক করে দেখি যে আমার ব্যাগে তো সবসময় টাকা থাকে, যদি পায়েস রান্না করার মতো টাকা বেরিয়ে যায়। তো চলো আগে আমি আমার ব্যাগটা চেক করে আসি, তারপরে এসে বলছি যে কয় টাকা আছে, সেই আন্দাজে কি পায়েস করব না অন্য কিছু করতে হবে সেটা বলছি। তো চলো আগে ব্যাগটা চেক করে আসি। তারপর ঘরে চলে আসলাম আমি আমার ব্যাগটা চেক করতে। ব্যাগটা খুলে দেখি যে টাকা তো আছে, কিন্তু আমি টেনশনে পড়ে গেলাম যে টাকাটা কোথা থেকে আসলো। আমি তো ব্যাগে এত টাকা রাখিনি, আমার ব্যাগে হার্ডলি থাকে 10 টাকা, 20 টাকা বা 50 টাকা, বেশি হলে 100 টাকা। কিন্তু আমার ব্যাগে আজকে অনেক টাকাই ছিল। কি করে ছিল, কীভাবে আসলো সেটাই আমি বুঝতে পারছিলাম না। কিন্তু টাকাটা পেয়ে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম যে আজকে ওর জন্য আমি সারপ্রাইজটা তো করতেই পারবো। আচ্ছা, তোমরা কারা আমার মতো তোমাদের প্রিয় মানুষটাকে এরকম ছোট ছোট সারপ্রাইজ দাও, যে যাতে ও খুশিও হবে আর দেখে ভালোও লাগবে ওর? আসলে সারাদিন কাজ করে আসে তো, ও আমার কাছে সেরকমভাবে কিছুই চায় না, বা কোনো কিছু বলেও না, কোনো কিছু খেতেও চায় না। আমি যেটা বানাই সেই হিসেবেই ও খেয়ে নেয়, সেটা যেরকমই হোক না কেন। এর জন্য ওর জন্য আজকে কিছু স্পেশাল রান্না করে আমি সত্যি খুব খুশি হচ্ছিলাম। আর মনে মনে অনেক মজাও লাগছিল যে ও এসে যদি মানে যখন দেখবে ওর জন্য আমি কিছু রান্না করেছি যেটা ওর পছন্দের, তখন ওর রিয়াকশানটা কী হবে। তো চলো, অনেক কথা বলা হয়ে গেছে, এখন আমি বাজারে যাই। বাজারে গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসি, নইলে বেলা হয়ে গেলে আর পাবো না। তো চলো আগে বাজারে যাই। আর আজ বাজারে ছিল প্রচণ্ড পরিমাণে গরম আর সেরকমই রোদ্দুর। তো চলো আগে দুধটা কিনে নিয়ে আসি, দোকানে গিয়ে আগে শুনি দুধ আছে কি না, তারপরে অন্য জিনিস কিনবো। এই চার দোকান থেকে আমি দুধটা কিনবো, কারণ আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায় না, খুবই কম। প্যাকেটের দুধই সবাই খায়। তো চলো আগে দুধটা কিনে নিয়ে আসি। তারপরে জানো, দোকানে গিয়ে তো আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম, কারণ ওই দোকানে দুধ ছিল না। তারপরে আমি ভাবনায় পড়ে গেছি কী করে আমি পায়েস রান্না করব। তারপরে আমাকে ওখান থেকেই বললো যে এই সামনের দোকানে চলে যা, ওখানে গিয়ে তুই দুধ পেয়ে যাবি। তো ওখানে গিয়ে আমি দুধ কিনে নিয়ে এলাম, আর এই গ্রসারি দোকান থেকে কাজু কিশমিশ চিনি আরও অন্য যা যা লাগে সব কিছু কিনে নেব। যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, এর জন্য বাজারে গিয়ে আমি 2 মিনিটও দাঁড়াইনি, বাজার করেই বাড়ি চলে এসেছি। এসে এত কষ্ট হয়ে গিয়েছিল যে কি বলবো। তারপরেও সব জিনিস কিনে এনেছিলাম, মনে মনে একটা খুশিও ছিল। তো এখনই আমি স্নান করে নেব, স্নান করে নেওয়ার পরে রান্না বসাবো। তো চলো আগে স্নান করে নিই, তারপরে এসে কথা হচ্ছে। স্নান করা হয়ে গেছে, তো চলো এখন ঝটপট আমি রান্না করতে চলে যাই, নইলে ও চলে আসবে। আমার মা বলে পায়েস রান্না করার আগে চালটাকে ভিজিয়ে দিতে হয়, তাহলে চালটা তাড়াতাড়ি গলে যায়। তো চলো ভিজিয়ে দিই। এখানে আছে 100 100 কি 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। ভেজানো থাক এখানে, আর ওদিকে অন্য কিছু করতে থাকি।
এদিকে আমি নিয়ে নিয়েছি কয়টা কাঠবাদাম আর কয়টা কিশমিশ। আমাদের বাড়ি কাজু বাদাম নেই, এর জন্য আর ওটা ইউজ করব না, এই দুটো দিয়েই রান্না করব। পায়েস বানানোর সমস্ত উপকরণ এখানে নিয়ে নিয়েছি, মানে কিছু কাঠবাদাম, কিশমিশ, তেজপাতা আর চিনি। এদিকে রান্নাঘরে এসে আমি রান্না করা শুরু করে দিয়েছি, মানে কড়াইতে দুধ ঢালা হয়ে গেছে। এরপরে দুধটা জাল হয়ে উঠবে, তারপরে আমি এক এক করে প্রয়োজনীয় উপকরণ দেওয়া শুরু করে দেব। যেমন দুধের মধ্যে আমি এখন পরিমাণ মতো কিছুটা চিনি ঢেলে দিলাম। এখন দুধটাকে আমি ভালোভাবে জাল দেব। দুধটা ভালোভাবে জাল হয়ে গেলে আমরা ওতে এক এক করে কিছুটা তেজপাতা আর কিশমিশ আর কুচিয়ে রাখা কাঠবাদামগুলো দিয়ে দেব। তোমাদের দাদাভাই তো পায়েসে কাজু বাদাম আর কিশমিশটা খেতেই বেশি ভালোবাসে, কাঠবাদামটা অতটা ভালোবাসে না, কিন্তু আমাদের বাড়িতে আজকে কাজু বাদাম নেই, যার জন্য আমি কাঠবাদামই দিলাম। তোমরা কারা কারা পায়েসে কাঠবাদাম খেতে বেশি ভালোবাসো কমেন্ট করে জানিও। আর আমি তো কিশমিশ আর কাঠবাদাম একটাও ভালোবাসি না, আমি কাজু দিয়ে পায়েস খেতে প্রচণ্ড ভালোবাসি। তো চলো এখন এইগুলো ভালোভাবে জাল হবে, তারপর আমি এতে চাল দিয়ে দেবো। এদিকে আমার পায়েস রান্না করা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও কাছ থেকে আজকে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি চলে এসেছিল, এর জন্য তার পরের ভিডিওগুলো আর করা হয়ে ওঠেনি। আসলে ও বাড়ি আসলে নানান কাজ পড়ে যায়, যেমন ওকে ঘরে তোলা, ওর পার্সেলগুলো আপডেট করিয়ে দেওয়া, ওকে স্নান করানো, সব কিছু করে নিয়ে ওকে সুন্দরভাবে বসিয়ে আমি বলেছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও বলল কি? আমি বললাম তুমি বসো, আমি আনছি। আনার পরে ওকে যখন আমি পায়েসটা দিয়েছি, ও তো খুব খুশি হয়ে গিয়েছিল, আর খাচ্ছিল আর বারবার করে বলছিল যে খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে বললো তুমি টাকা পেলে কোথা থেকে? আমার পার্স থেকে চুরি করোনি তো? আমি বললাম একদমই না, এটা আমার নিজের গোছানো টাকা। আদেও সত্যি কথা বলতে জানি না টাকাটা কোথা থেকে এসেছে, হয়তো ওরই পকেট থেকে আমি নিয়ে রেখে দিয়েছিলাম, ভুলে গেছি রেখে, আর ও চাইতে ভুলে গেছে। সে যাই হোক, ও আর জিজ্ঞাসা করেনি, আমিও আর বলিনি। তো আলটিমেটলি পায়েসটা ওর খুব ভালো লেগেছে, আর ওকে অত সুন্দরভাবে খেতে দেখে আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ নাও, হয়ে গেছে খাওয়া। খুব সুন্দর হয়েছে গো, খুব ভালো বানাইছো। তাহলে একটু ওই বাড়ির জন্য নিয়ে নেবো, অনেকটা বানাইছি। তাহলে নিয়ে নাও অল্প করে। দেখছো, অল্প করে বলিছে বলে মুখ কালো হয়ে গেছে। অনেকটা বানাইছে তো, আমরা দুইজন অত খাইতে পারি। তাই অল্প করে, ওই বাড়ি অল্প করে হয়, আমি তো বলে দেখলাম কেমন লাগে তোমার মুখটায়। ঠিক আছে। দাও। তারপরে পায়েস নিয়ে আমি চলে এসেছিলাম আমার বাবার বাড়ি, আমার মাকে পায়েস দিতে। কারণ যেরকম শঙ্করিপা পায়েস ভালো খায়, সেরকম আমার বোন আর মাও খুব সুন্দর পায়েস খায়। এর জন্য আমার মাকে পায়েস দেওয়ায় আমার মা দেখো কতটা খুশি হয়ে গেছে। কারণ আমার মার সুগার, এর জন্য আমার মা মিষ্টি জাতীয় কোনো কিছুই সেরকম ভালোভাবে খেতে পারে না, যার জন্য আমার মা পায়েস দেখে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। আমি আমার মার জন্য শুধু পায়েস না, পায়েসের সাথে আরেকটা জিনিসও নিয়ে গেছিলাম, সেটা হচ্ছে সুগার ফ্রি। আসলে আমার মা সুগার, তো আমার মা সেরকমভাবে কিছুই খেতে পারে না। আর আমার মা চাটা খুব ভালো খায়, যার জন্য আমি সুগার ফ্রি দিয়েছি, যাতে আমার মা চার সাথে প্রতিদিন একটা করে সুগার ফ্রি দিয়ে খেতে পারে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই